আমার মতন মানুষের পানির কমি হতে পারে এটা ভেবেই আমার অবাক লাগছে। আমি সারাদিনে নয় করে 3-3.5 লিটার থেকে 4 লিটার পানি আমি খাই। ডাক্তার আমাকে শুরুতেই বলে দিয়েছিল যে অন্তত 4 লিটার জলটা মোস্ট ইম্পর্টেন্ট, একদম খেতেই হবে। তো আমি জেনারেলি সেইভাবে শুরুর দিক থেকে খেয়ে এসেছি। আর তারপরে আবার যে এরকম একটা সমস্যা মানে আমার মধ্যে হবে এটা মানে টোটালি পুরোপুরি আনএক্সপেক্টেড। কিন্তু যাই হোক, এটা তো সব কিছু উপরওয়ালার হাতে, আমার নিজের হাতে তো কিছু নেই। তারপরে একটু সমস্যা হয়েছে। তো মানে কি বলবো, আমি তো ভিডিওতে সেইভাবে খুলে সব কথা বলতে পারি না, শেয়ার করতে পারি না, তাই জন্য তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করতে পারছি না। যাই হোক, তোমরা একটু বুঝে নিও, কারণ কি এগুলো ফ্যামিলির থেকে অনেক রকম ব্যাপার থাকে, হাজব্যান্ডেরও অনেক রকম ব্যাপার থাকে। কারণ সবাই তো ক্যামেরা ফ্রি থাকে না, আর ক্যামেরা ফ্রি হয়ে কথা বলাটাও পছন্দ করে না। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে এখন আমার যে সমস্যাটা হয়ে রয়েছে সেটা হচ্ছে হয়তো মানে মানে কি বলবো, ডাক্তার বলছে ওরকম কিছু না, কিন্তু আমি আমার যেহেতু প্রাইভেট ডাক্তারকে আমি শুরু থেকে দেখিয়ে এসেছি, আমার তো মাথার মধ্যে সেটাই ঘুরছে যে ডাক্তার যেটা বলছে সেটাই নেই। তো আমার যে ডাক্তার দেখছে উনি তো এখন বাইরে গিয়েছেন, মানে দিল্লি গিয়েছেন, কোনো অনেক কাজেই গিয়েছেন। সো উনি ফিরবে বুধবার দিন ফিরবে, আর তারপরে কোনো ফাইনাল ডিসিশন নেওয়া হবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, আর আজকের ভিডিওটা যা ছিল, যতটা ছিল শ্যুট করতে পেরেছি তোমার সাথে শেয়ার করলাম। আই হোপ যে ভালো লেগেছে। তো আল্লাহ হাফিজ, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা। কেমন আছো সবাই? আই হোপ যে ভালো আছো সবাই, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ ভালো আছি, হার হালে ভালো আছি বলতে হবে, কারণ এখন খারাপ আছি বললে চলবে না। তার কারণ আমার গত 7 তারিখে ডাক্তার দেখানো ছিল, আর ডাক্তার আমাকে লাস্ট একটা আলট্রাসাউন্ড দিয়েছিল। সেই আলট্রাসাউন্ডটা হয়ে গেছে, আর কাল সন্ধ্যাবেলা ডাক্তার দেখিয়ে এসেছি। তো আমার রিপোর্টের মধ্যে না সামান্য একটু প্রবলেম রয়েছে। ডাক্তার যদিও বলছে যে টেনশনের কোনো কারণ নেই, শেষের দিকটাতে একটু এরকম সমস্যা হয়, কিন্তু মন মানতে রাজি নয় একদম, জানো। সেটাতে ভীষণ আমি একটু ঘাবড়ে রয়েছি, ভয়ও পেয়ে রয়েছি, আর টেনশনের মনের মধ্যে ভীষণভাবে কাজ করছে। তো আজকে সন্ধ্যাবেলা ডাক্তার যেহেতু কাল যেহেতু ডাক্তার আমাকে বলে দিয়েছিল যে ইমিডিয়েট আর কি অ্যাডমিট হতে হসপিটালে, এই কথা মতন আজকে পরের দিন আমি এখন সন্ধ্যাবেলা সব কিছু ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, কারণ আজকের আমাকে হসপিটালে যেতে হবে। ভীষণভাবে ভয় পেয়ে রয়েছি। শুরুর দিকটাতে সব কিছু তো মোটামুটি একটাভাবে কেটেছে, আর তারপরে যখন শেষের দিকে একটু সমস্যা হয়েছে না, একটু প্রচণ্ডভাবে ভয় পেয়ে রয়েছি। সবাই বলছে যে ভয়ের কিছু কারণ নেই, ডাক্তারও বলছে ভয়ের কিছু কারণ নেই, শেষের দিকটাতে অনেক রকম সমস্যা হয়। তো চলো তারপরে কি হলো দেখো তোমরা। তুলনা না, এখানে মায়ের বাড়িতে প্রচণ্ড গরম, মানে যে গরমটা আমি নিতে পারছি না। ঠান্ডা পানি দিয়ে এখন মুখ ধুয়েছে, তারপরে মনে হচ্ছে না করে আগুনের হলকা বেরোচ্ছে, তারপর ফ্যানটা বন্ধ রয়েছে। যাই হোক, চলো তোমার সাথে কয়েকটা কথা বলি। বেশ কয়েকদিন ধরে আমার চ্যানেলে ঠিক মতন ভিডিও আসছে না, তার কারণ আমার গত 7 তারিখে ডাক্তার দেখানো ছিল, আর সেই ডাক্তার দেখানোর এতে হঠাৎ করে রিপোর্টের মধ্যে আসে যে আমার রিপোর্টে একটু প্রবলেম রয়েছে, যার জন্য আমি সেই ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আর ডাক্তার আমাকে বলেছিল যে ইমিডিয়েট হসপিটালে অ্যাডমিট হওয়ার জন্য। তো আমি সেই কথা মতন হসপিটালে যাই, আমার হাজব্যান্ড আমাকে হসপিটালে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে জানতে পারি যে হসপিটালে যে মেন বড় ডাক্তার আছে সে আমাকে বলেছেন যে রিপোর্টে প্রবলেম আছে, বাট ওরকমও কিছু নয়, একটু এটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি হসপিটালে ভর্তি হবে কি এখন হবে না। 4 দিন ভর্তি রাখার পরে ইঞ্জেকশন দেওয়ার পরে তারপরে হয়তো সিজারিয়ান করা হবে। তো আমি একটু ঘাবড়ে গিয়ে ভয় পেয়ে আমি ভর্তি হইনি, হসপিটালে চলে এসেছি বাড়িতে। আর সেই হসপিটাল থেকে ফিরে সোজা এসেছি মায়ের বাড়িতে। এখানে মায়ের বাড়িতে 2 দিন ধরে রয়েছি, কারণ কি আমার ভীষণ একা না, আজকাল টেনশন হচ্ছে, একটা স্বাভাবিক টেনশন হওয়াটা খুব। আর হসপিটালের ডাক্তার বলছে যে ওরকম সিরিয়াস কিছু নয়। এদিকে আমার যে প্রাইভেটে ডাক্তার উনি বলছেন যে ইমিডিয়েট অপারেশন করতে। বর তো একদমই রাজি নয় যে সিজারিয়ান হোক। তো সেই জন্য এখন এই বাড়িতে রয়েছি। আবার বলেছে 2 দিন পরে আলট্রাসাউন্ড করে নিয়ে তারপরে আবার ফের যেতে হসপিটালে। তো আমি 2-3 দিন ওয়েট করবো, আলট্রাসাউন্ড করে নিয়ে তারপরে হসপিটালে যাব। আর সেই জন্য ঠিক মতন চ্যানেলে ভিডিও আসছে না, ব্লগ করতে পারছি না। মন মেজাজ এত মুড অফ হয়ে আছে গাইজ যে কী বলবো তোমাদেরকে। তোমরা জানো যে এই সময় সিচুয়েশানটা কীরকম থাকে। সেই জন্য মা দিদি বলছে ওই বাড়িতে তো একা একা থাকাটা একদম সেফ নয় এখন, এই বাড়িতে চলে আয়। তো এই বাড়িতে চলে এসেছি, এই বাড়িতে 2 দিন ধরে রয়েছি। আর কি বলবো, এক্সাইটেড তো রয়েছি, তার সাথে সাথে ভীষণভাবে একটা টেনশনের মধ্যে রয়েছি। তো যাই হোক, চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তারপরে যা যেরকম থাকবে সারাদিন তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। এই ফোনে বর ফোন করছিল, রিসিভ করতে পারিনি, ওই ফোনে ফোন করেছে। আমার না বেশ কয়েকদিন ধরে চিংড়ি মাছের পাতুরি খেতে ইচ্ছা করছিল। মা আবার কালকে শোনার পরে আজকে সকালে দেখো চিংড়ি মাছ কিনে দিয়েছে, ভাবি সেটাকে সব কিছু গুছিয়ে টুছিয়ে রেডি করে দিয়েছে। আর আমি এখানে আজকে পাতুরিটা বানাচ্ছি। আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, এর আগে কোনোদিনও বানাইনি।
কলা পাতাতে করে দেয়, কিন্তু আজকের আমি লাউ পাতাতে করে বানাচ্ছি, জানি না কেমন খেতে হবে। আসলে এত কিছুর মাঝে না মনটাকে ভুলিয়ে রাখছি, তার কারণ একটাই যে টেনশন এখন কোনোভাবে আমি করতে চাইছি না। আর না চাইলেও টেনশন চলেই আসে, তোমরা সব জানোই যে এই সময় সিচুয়েশনটা কেমন থাকে। তো যাই হোক, এখানে পাতুরি হচ্ছে আমাদের। কে বিয়ে বাড়ি যায় বলো? বর এখন ফোন করে বলছে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য, মানে বরের এক বন্ধুর ছেলে মেয়ে দুজনের একসাথে 6 তারিখে বিয়ে ছিল আর 5 তারিখে গায়ে হলুদ ছিল, ওদের বিয়ে হয়ে গেছে, আজকে বউ ভাত। এবার এখন ফোন করে বলছে যে বিয়ে বাড়িতে চলো। আমার এই অবস্থা, আমি নাকি বিয়ে বাড়িতে যাবো। তো যাই হোক, ও এখন যাচ্ছে বিয়ে বাড়িতে, আর আমি এখানে বসে আছি যে প্রকৃতির হাওয়া, সবেদা গাছের নিচে, নারকেল গাছের নিচে বসে আছি। আমার ঘরে একদম টিকতে পারছি না, এত বীভৎস গরম লাগছে, এত অনেকটা হাঁপনি টাইপের লাগছে। তো এখানে বসে একটু আরাম পাচ্ছি। আর আমাদের এখানে তো রান্না হচ্ছে, মুড়মুড় এখানে বসে ভাত খাচ্ছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই, হ্যাঁ দেখো, মুড়মুড়ে বসে ভাত খাচ্ছে, ওখানে ভাবি রান্না করছে। আমাদের এই একটা সুবিধা এখানটা না, মানে দুপুরের টাইমটাতে আমাদের ঘরটাতে প্রচুর গরম লাগে, এখানটাতে বসে বেশ একটু আরাম পাওয়া যায়। উফ, বসে বসে সমানে ডেকে, ওই যে বসে আছে ওইখানে, ওখানে বসে বসে ডাকছে কু কু, শুধু এখানে বসে কোকিলের ডাকের আওয়াজ পাওয়া যায় এখানে। মুড়মুড়ে রেগে যাচ্ছে, রাগিয়ে দিস না, ও রেগে যাচ্ছে।